মেডিকেল অ্যাডমিশনের জিকে কি 10 দিনে শেষ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই 10 দিনে শেষ করা সম্ভব। তবে এর জন্য দরকার হচ্ছে সঠিক গাইডলাইন। এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে টপিকগুলো সিলেক্ট করতে হবে। আমাদেরকে জানতে হবে যে কোন কোন টপিকগুলো থেকে মেডিকেল অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং যে টপিকগুলো আজকে ভাই তোমাদেরকে দিয়ে দিব এবং ইনশাআল্লাহ আশা করি এই টপিকগুলো যদি তুমি ভালোমতো কমপ্লিট করতে পারো তোমার মেডিকেল অ্যাডমিশনের জিকে 10-এ 10 একদম আর্ন করা পসিবল। তো চলো দেরি না করে ভাই শুরু করে দিই। আর তোমরা যারা ভাই চ্যানেলটাতে নতুন অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবা, কারণ মেডিকেল অ্যাডমিশন এবং ভার্সিটি অ্যাডমিশনের সকল আপডেট এবং সকল পড়াশোনা রিলেটেড ভিডিও কিন্তু পেয়ে যাবা ভাই চ্যানেলে একদম ফ্রিতে। তো চলো ভাই দেখিয়ে দিই। দেখো, আমাদের মেডিকেল অ্যাডমিশন যে 10 নম্বর, এই 10 নম্বরের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? একদম টপিকগুলো সিলেক্ট করতে হবে। এর জন্য আমাদের প্রথম যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। ভাইয়া মুক্তিযুদ্ধের পর আমাদের এই মুক্তিযুদ্ধ রিলেটেড আরো বেশ কিছু টপিক দরকার হয়, ওই টপিকগুলো পড়তে হবে। ভাই বলে দিব কোন কোন টপিক লাগবে। এরপর আমাদের জানতে হবে যে প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন শাসন। আমাদের বিগত বছর কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখবো প্রতি বছর এখান থেকে 1 থেকে 2টা এমসিকিউ চলে আসে। এরপর আমাদের লাগবে হচ্ছে বাংলাদেশ। এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার 1 থেকে 2টা এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, তোমার কোনো সময় কিন্তু 2 থেকে 3টা এমসিকিউ চলে আসে। এবং আমাদের সাম্প্রতিক বাংলাদেশ খুবই খুবই ইম্পর্টেন্ট এবং আমরা আশা করছি হয়তো বা এবার সাম্প্রতিক বাংলাদেশ থেকে তোমার 2টার মতো এমসিকিউ চলে আসতে পারে। এবং তোমরা অনেকে বলতেছো ভাইয়া যেহেতু আমাদের সরকার চেঞ্জ হয়েছে আমাদের জিকে কি আসলে কোনো পরিবর্তন হবে কিনা? অবশ্যই আমাদের জিকে পরিবর্তন হবে। আমাদের আগে বঙ্গবন্ধুর জন্য যে বিশাল একটা চ্যাপ্টার রয়েছে, বঙ্গবন্ধুর জন্য অনেক পড়াশোনা করতে হতো। আশা করি আমাদের এবার বঙ্গবন্ধু থেকে কোশ্চেন আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে। কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই। সো আমাদের বঙ্গবন্ধু টপিকটা না পড়লে চলবে। বঙ্গবন্ধু টপিক বাদে আমাদের কিন্তু আগের মতো পড়াশোনা করতে হবে। অনেকে বলতে হবে মুক্তিযুদ্ধ কি কোনো চেঞ্জ হবে কিনা? না ভাই, মুক্তিযুদ্ধ কোনো চেঞ্জ হবে না। জাস্ট তোমাকে কি করতে হবে? বঙ্গবন্ধু টপিকটা বাদ দিতে হবে, এতটুকুই। ঠিক আছে? তো চলো প্রথম ভাই দেখে দিচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু অনেক বড় একটা জিনিস। কি কি লাগবে, কি কি পড়তে হবে, কি কি পড়লে ভাইয়া আমি একদম 10-এ 10 পাবো, একটু দেখিয়ে দেন। আমাদেরকে প্রথমে জানতে হবে যে মুক্তিযুদ্ধের যে গুরুত্বপূর্ণ তারিখ সময় রয়েছে। হ্যাঁ, তোমার কোন তারিখে কি হয়েছিল, কোন তারিখে কি হয়েছিল, আমাদের এই তারিখগুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, তো যেমন একটা কোশ্চেন করি যে আমাদের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কবে? এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যে তারিখগুলো 1971 সাল, অনলি 1971 সালে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি করতে হবে? জানতে হবে, একদম ভালো করে পড়তে হবে কোন তারিখে কি হয়েছিল। এবার আমাদের জানতে হবে যে অপারেশন সার্চলাইট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তার সাথে জানতে হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, আরও একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের জানতে হবে স্বাধীনতা ঘোষণাপত্র এবং এই টপিকটা থেকে প্রায় সবসময় কোশ্চেন আসে। আমাদের একটা জানতে হবে যে মুক্তিযুদ্ধ সেক্টর এবং সেক্টর কমান্ডার। এই যে সেক্টর এবং সেক্টর কমান্ডার নিয়ে একদম ডিটেলসে কি করতে হবে? জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর জানতে হবে যে সম্মানসূচক খেতাব। হ্যাঁ, সম্মানসূচক খেতাবগুলো জানতে হবে এবং একই সাথে আমাদের এই সম্মানসূচক খেতাব বললে কিন্তু বীরশ্রেষ্ঠতার কথা চলে আসে। আমাদের যে 7 জন বীরশ্রেষ্ঠ, এই 7 জন বীরশ্রেষ্ঠ সম্পর্কে একটু ডিটেলসে জানতে হবে, বুঝছো? ডিটেলসে জানতে হবে। এরপর আমাদের লাগবে হচ্ছে স্বীকৃতি প্রদানকারী দেশ, যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় কোন কোন দেশ স্বীকৃতি জানিয়েছিল, আমাদের কিন্তু লাগবে কোন কোন দেশ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে। এরপর জানতে হবে দ্য কনসেপ্ট ফর বাংলাদেশ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং ইজি একটা টপিক। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই এবং এই জিনিস হচ্ছে অনেকটা বেশি প্র্যাকটিসের উপর। কিভাবে? প্র্যাকটিসের উপর। যেমন মুক্তিযুদ্ধে যা কিছু মুক্তিযুদ্ধের প্রথম কি কি আছে সবগুলো আমাদেরকে একটা লিস্ট করে ফেলতে হবে, এবার জানতে হবে মুক্তিযুদ্ধের যে গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, মুক্তিযুদ্ধের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ গান, তারপর স্থাপত্য ভাস্কর্য, এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে। এই যা কিছু প্রথম গ্রন্থ, চলচ্চিত্র, গান, স্থাপত্য ভাস্কর্য, এখান থেকে কিন্তু তোমার একটা এমসিকিউ চলে আসতে পারে। সো একটু ভালো করে পড়তে হবে। এরপর আমাদের আরো অন্যান্য কি কি লাগবে, যেমন ভাষা আন্দোলন টপিকটা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্রায় সবসময় আসে। হ্যাঁ, তোমার সরকার চেঞ্জ হলো কিন্তু এই জিনিসগুলো কখনো চেঞ্জ হবে না, এই জিনিসগুলো আজীবন একদম ফিক্সড। এবং জানতে হবে যুক্তফ্রন্ট, 6 দফা আন্দোলন, তারপর হচ্ছে আগরতলার ষড়যন্ত্র মামলাটা জানতে হবে, তারপর জানতে হবে হচ্ছে 69-এর গণঅভ্যুত্থান, এই জিনিসটা একটু জানতে হবে। হ্যাঁ, এরপর আমাদেরকে প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন শাসনটা জানতে হবে। আমরা অনেকে কিন্তু এই টপিকটি স্কিপ করে যায়, আমরা এই টপিকটি স্কিপ করে যাই, বাদ দিয়ে যাই। মানে পুরো বছর তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করেছি, এগুলো পড়া আসলে শেষ মুহূর্তে সময় থাকে না। এই জন্য ভাই বলছি, ভাই তোমাদেরকে যেই টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলো তুমি কি করবে? ভাইয়ের সাথে ভাইয়ের ভিডিওটা দেখা শেষে একটা খাতার মতো সুন্দর লিখে ফেলবা। প্রতিদিন চেষ্টা করবা মিনিমাম একটা করে টপিক পড়ে ফেলার জন্য। আজকে তারিখগুলো পড়লা, পরের দিন অপারেশন সার্চলাইট পড়লা, এভাবে করে তোমাকে পড়তে হবে। আর এগুলো ছোট ছোট টপিক, তুমি চাইলেই কিন্তু মুক্তিযুদ্ধটা তুমি 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারবা। এত আহামরি এত কঠিন কিছু না। তুমি যদি ডেলি তোমার যদি জিকে একদম কোনো কিছু পড়া না হয়, জাস্ট ডেলি 3 ঘন্টা করে টাইম দিবা, 3 ঘন্টার মধ্যে তুমি যদি ডেলি 3 ঘন্টা করে টাইম দাও, জাস্ট 2 দিন
3 দুগুণে 6 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে কিন্তু তোমার এই মুক্তিযুদ্ধ পুরো একদম কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তারপরে যে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, এই অন্যান্য টপিকগুলো কিন্তু তোমার জাস্ট একদিন লাগবে পড়তে, তাও একদিন পুরোটা দিন লাগবে না, জাস্ট ডেইলি 3 ঘন্টা করে পড়তে হবে। কথা বুঝতে পারছো কিনা? এবার আমাদের প্রাচীন বাংলার ইতিহাসটাও বিভিন্ন শাসনটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে পড়তে হবে। তারপর হচ্ছে এখানে মেনলি বিসিএস এর কোশ্চেনগুলো বেশি জোর দেবো, হচ্ছে বিসিএস এর কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। বিসিএস এর কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এবং ভার্সিটি সবগুলো কোশ্চেন লাগবে না, ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কি করতে হবে, পড়ে ফেলতে হবে। কথা বুঝতে পারছো? এরপর হচ্ছে আমাদের বাংলাদেশ, খুবই ইম্পর্টেন্ট। এবার বাংলাদেশ থেকে কিন্তু আসতে পারে মিনিমাম 2টা এমসিকিউ বাংলাদেশ থেকে দিতে পারে। আসো কি লাগবে আমাদের, অবশ্যই সংবিধানটা জানা লাগবে, তারপর হচ্ছে আইন, বিচার ও নির্বাহী বিভাগটা জানা লাগবে, এরপরে শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ, হ্যাঁ, জানা লাগবে। তারপরে হচ্ছে জনসংখ্যা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা নিয়ে একটু আইডিয়া রাখবা। তারপর হচ্ছে ছিটমহল নিয়ে একটু আইডিয়া রাখবা, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের খেলাধুলা, ঠিক আছে, এইগুলো একটু জেনে রাখবা। এগুলো জানলে কিন্তু মোটামুটি তোমার বাংলাদেশটা কমপ্লিট। অনেকে পরে কি আসলে জিকে জন অনেক পড়তে হয়, আসলে জিকে জন অনেক পড়তো না, দরকার হচ্ছে সঠিক গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা। ভাইয়া যা যা দিচ্ছি ইনশাল্লাহ এগুলো কমপ্লিট কর, দেখবা একদম একদম চক্কা মেরে আসবা। এরপর আমাদের লাগবে হচ্ছে ভাইয়া সাম্প্রতিক বাংলাদেশটা। ভাই কি লাগবে বুঝতেছি না ভাইয়া, কি লাগবে, কি পড়া লাগবে। প্রথম আমাদের সাম্প্রতিক বাংলাদেশ থেকে যে জিনিসটা পড়া লাগবে, আমরা আশা করতেছি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে তোমার কোশ্চেন আসতে পারে, বা একটা কোশ্চেন আসতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তোমার ডিটেলস, আমাদেরকে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিটেলস জানতে হবে, ডিটেলস কি হতে হবে জানতে হবে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, যাতে ভিডিওটা সবার মাঝে চলে যেতে পারে। আর অবশ্যই তোমাদের যদি রেসপন্স থাকে, তোমাদের যদি আগ্রহ থাকে, অবশ্যই ভাইয়া তোমাদের সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে একটা ক্লাস দিব, ওই একটা ক্লাসে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের সাম্প্রতিক বাংলাদেশ থেকে জানতে হবে, প্রথম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানতে হবে, এবং একই সাথে আমাদের এই 24-এর যে কোটা আন্দোলন হয়েছিল, এই ঘটনাগুলো একটু জানতে হবে। তাহলে আমরা যদি মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 24-এর যে কোটা আন্দোলন এগুলো সম্পর্কে জানি রাখি, মোটামুটি হয়ে যাবে আশা করতেছি। তাহলে এই টপিকগুলো আমাদেরকে একটা খাতার মধ্যে লিস্ট করতে হবে, লিস্ট করে প্রতিদিন আমাকে শেষ করে ফেলতে হবে। এবং তুমি চাইলে কিন্তু এগুলো 10 দিনের মধ্যে একদম খুব ভালো মতো কমপ্লিট করে ফেলতে পারবা। 10 দিনে কমপ্লিট হওয়ার আহামরি কোনো ব্যাপার না। এবং যেহেতু বলতে শেষ, আটটা মনে রাখবা এই পড়াগুলা, এগুলো তো পড়বা, পড়ার পর তোমাকে প্রতিদিন কি করতে হবে, প্রতিদিন অবশ্যই তোমাকে কি করতে হবে, এই যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে হবে। একই সাথে প্রিভিয়াস ইয়ার বলতে শুধু মেডিকেল না, ডেন্টাল কোশ্চেন কি করতে হবে, সলভ করতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, বিসিএস এর কোশ্চেনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। এবং একই সাথে তোমার ইম্পর্টেন্ট ভার্সিটি কোশ্চেনগুলো কি করতে হবে, সলভ করতে হবে। তুমি যদি এই টপিকগুলো পড়ো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমার বিগত বছরগুলোর যে বিসিএস কোশ্চেন এবং ভার্সিটি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারো, ইনশাআল্লাহ আশা করি তুমি কমন পাবা এবং 10-এর 10 পাবা। এই হচ্ছে ভাইয়ের কথা। তাহলে তোমাদেরকে ভাই যেভাবে গাইডলাইন দিলাম এই অনুসরণ করে পড়তে থাকো, ইনশাআল্লাহ বেস্ট হবে। আর তোমাদের যদি আগ্রহ থাকে ভাই, পরবর্তীতে তোমাদেরকে আরো বিভিন্ন ইস্যু সাজেশন দিব। আর অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের সাম্প্রতিক বাংলাদেশের উপর ক্লাস লাগবে কিনা। একটা ক্লাস দিব, অনলি একটা ক্লাসে একদম সাম্প্রতিক বাংলাদেশ তোমার কমপ্লিট হয়ে যাবে, এবং ইনশাআল্লাহ ওই ক্লাস থেকে কমন আসবে আশা করি। তো অবশ্যই জানাবা ক্লাস লাগবে কিনা, এবং পরবর্তীতে কোন বিষয়ের জন্য তোমাদের গাইডলাইন দিব, বা পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন দিব, কোন জিনিসগুলোতে সমস্যা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে। আর অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা জয়েন হয়ে যাবা। আর যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা, সমস্যা হলে, অথবা সরাসরি বাইরের আইডিতে ইনবক্সে নক দিবা, বা আইডি লিঙ্কও দিয়ে দিব। তো ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।